বন্ধুরা অবশেষে আমার ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স লেটার আমার হাতে পৌঁছে গেল। বন্ধুরা আজকে আপনাদেরকে এই অ্যাডসেন্স লেটারটা ওপেন করে দেখাবো যে এই অ্যাডসেন্স লেটারের ভিতরে আসলে কি রয়েছে, কি ইউটিউব আমাকে এই লেটারের মাধ্যমে পাঠিয়েছে। আর বন্ধুরা আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব যে এই লেটারকে মানুষ সোনার হরিণ বলে কেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলে এই লেটারটা কখন পাবেন এবং এই লেটার পেতে আপনার ঠিক কতদিন সময় লাগবে, এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে আলোচনা করে আপনাদের মনে যত সব প্রশ্ন রয়েছে এই অ্যাডসেন্স লেটার নিয়ে সমস্ত প্রশ্নগুলো আজকে দূর করে দিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন সবার প্রথমে আমরা অ্যাডসেন্স লেটারটাকে ওপেন করি। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডসেন্স লেটার। তো এই অ্যাডসেন্স লেটারটাকে আমরা সবার প্রথমে ওপেন করে দেখব যে এটার ভেতরে আসলে কি রয়েছে, কি আমাদেরকে লেটারের মধ্যে পাঠিয়েছে। তো এই লেটারটা ওপেন করে দেখার পর এই লেটারটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা এখান থেকে দেখুন এই লেটারটাকে ওপেন করার জন্য তারা কিন্তু এখান থেকে এই যে এই সাইডে কিন্তু দাগ দাগ দিয়ে দিয়েছে, অর্থাৎ সাইডের দিক থেকে কিন্তু আমাদের ছিঁড়ে কিন্তু এই লেটারটাকে ওপেন করতে হবে। তো বন্ধুরা আমি এই যে সাইডের দিক থেকে এভাবে ছিঁড়ে দিচ্ছি, ছিঁড়ার পর কিন্তু আমাদের ভিতরের দিক থেকে কিন্তু লেটারটা কিন্তু বেরিয়ে আসবে। তো বন্ধুরা এই যে আমি এটাকে সাইডের দিক থেকে এভাবে ছিঁড়ে দিচ্ছি, তারপরে দেখা যাক যে লেটারের ভিতরে আসলে কি কি রয়েছে। তো বন্ধুরা এখনো কিন্তু আমিও কিন্তু ভিতরে দেখি নাই, এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু ওপেন করতেছি। তো ওপেন করার পর কিন্তু আসলে দেখা যাবে যে ভিতরের দিকে কি রয়েছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার চারদিক থেকে কিন্তু ছেঁড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভিতরের দিক থেকে দেখবো যে আসলে লেটারের ভিতরে কি কি রয়েছে। তো বন্ধুরা বিসমিল্লাহ করে আমি খুললাম। তো খোলার পর দেখুন সবার প্রথমে কিন্তু তারা কিন্তু এই যে এরকম লেখা লেখা কিন্তু একটা পেজ কিন্তু দিয়ে দিয়েছে। তো এটা দেওয়ার মানেটা কি? এটা দেওয়ার মানেটা হচ্ছে বাইরে থেকে যাতে আমার লেটারের ভিতরে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো যাতে বোঝা না যায়। আর এই জিনিসটা যদি না দিত তাহলে কিন্তু সিস্টেম করে কিন্তু বাইরে থেকে কিন্তু ভিতরে যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা সম্ভব হয়ে যেত। তো বন্ধুরা এই জিনিসটা দেখার পর আমরা হচ্ছে পরবর্তী পেজের মধ্যে চলে আসব। তো বন্ধুরা পরবর্তী পেজের মধ্যে আসার পর এবার এখান থেকে দেখতে পারতেছেন যে জিনিসটা আমাদের মেইন টার্গেট, আমাদের পিন, এই পিনটা কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন এই যে 6 ডিজিটের কিন্তু একটা পিন। তো বন্ধুরা এই পিনটার জন্য কিন্তু আমাদের এত পরিশ্রম, এত কিন্তু কষ্ট করতে হয়েছে। আর এইদিকে বন্ধুরা এই যে জিনিসগুলা দিয়েছে এগুলা দেওয়ার মানেটা হচ্ছে তারা এখান থেকে দেখিয়ে দিয়েছে এই পিনটা দিয়ে আমি হচ্ছে আমার অ্যাডসেন্সটাকে কিভাবে ভেরিফিকেশন করব। এছাড়া কিন্তু এই লেটারের মধ্যে যদি আপনারা একটু খেয়াল করেন দেখেন এই লেটারের মধ্যে কিন্তু আর কোনো কিছুই নাই, জাস্ট তারা এখান থেকে কিভাবে কাজটা করবো এই প্রসেসটা দেখিয়ে দিয়েছে। আর এখান থেকে এই যে আমাদের পিন, এই পিনটাই কিন্তু মেইন, আর এটা কিন্তু তারা এখান থেকে দিয়ে দিয়েছে। এবার কিন্তু বন্ধুরা লেটারের মধ্যে কিন্তু আর কোনো কাজ নেই, লেটারের মধ্যে কিন্তু সকল কাজ কিন্তু শেষ। তো বন্ধুরা দেখতে পেলেন এখানে সবার প্রথমেই এই লেটারের ভিতরে কিন্তু তেমন কিছু নেই, এখানে কিন্তু জাস্ট একটা ওটিপি অর্থাৎ পিনকোড কিন্তু রয়েছে। এখন বন্ধুরা কথা হচ্ছে এই ওটিপি বা পিনকোডটা আমাদের কেন দিয়েছে, এটার দরকারটাই বা কি। তো বন্ধুরা এর জন্য আপনাকে যদি আমি একটু ক্লিয়ার করে বোঝাতে যাই, যেমন আমরা যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে যাই তাহলে কিন্তু আমাদের মোবাইলের মধ্যে কিন্তু বা ইমেলের মধ্যে কিন্তু একটা ওটিপি আসে, যেটা দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটাকে আমাদের ভেরিফাই করতে হয়। ঠিক সেম ভাবে বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলে যখন বন্ধুরা আপনারা মনিটাইজেশন পাবেন, পাওয়ার পর যখন আপনার ইউটিউব চ্যানেলে $10 পূর্ণ হবে তখন কিন্তু আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। আর এই অ্যাকাউন্টে যদি আপনি না খুলেন তাহলে কিন্তু ইউটিউবের যে আর্নিং হবে সেই আর্নিংটা কিন্তু আপনি পাবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু যখন আপনার ইউটিউব চ্যানেলে $10 পূর্ণ হবে তখন আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। তো বন্ধুরা আপনারা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে খুলবেন তখন কিন্তু আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী কিন্তু এখানে সকল তথ্য কিন্তু দিতে হয়। আর বন্ধুরা আপনি যে এখানে আপনার ঠিকানা এবং যে তথ্যগুলো দিলেন আপনি কি আসলেই ওই জায়গায় রয়েছেন, আপনি কি আসলেই সঠিক তথ্য দিয়েছেন কিনা এটা যাচাই করার জন্য কিন্তু আপনাকে আপনার পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু একটা কিন্তু তারা লেটার পাঠায়, যে লেটারের মধ্যে বন্ধুরা একটা 6 ডিজিটের কিন্তু কোড দেওয়া থাকে। আর এই কোডটা কিন্তু বন্ধুরা দিয়ে কিন্তু আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে হয়। তো এটা একটু ব্যতিক্রম বন্ধুরা, আমরা যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে যাই তাহলে কিন্তু আমাদের ফোন নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড কিন্তু চলে আসে, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। তারা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে তারা হচ্ছে আপনাকে এই লেটারটা পাঠায়, তারপরে কিন্তু এই লেটারের মধ্যে যে পিন রয়েছে সেই পিন দিয়ে কিন্তু আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে হয়। আর বন্ধুরা যখন আপনি এই পিন কোডটা হাতে পেয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের আর কিন্তু কোনো সমস্যা থাকলো না। এখন জাস্ট আপনার $100 পূরণ হবে, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট করার পর কিন্তু টাকা তুলে নিতে পারবেন।
এক কথায় আপনার হাতে যখন এই অ্যাডসেন্স লেটার পৌঁছে যাবে তখন কিন্তু আপনার আর কোনো সমস্যা থাকবে না, কোনো চিন্তা থাকবে না আপনার ইউটিউব চ্যানেল নিয়ে। তো বন্ধুরা, এবার যে প্রশ্নটা আমাদের সামনে আসে যে এই অ্যাডসেন্স লেটারকে অনেকেই সোনার হরিণ বলে থাকে কেন? তো বন্ধুরা, এই অ্যাডসেন্স লেটারকে সোনার হরিণ বলার কারণ একমাত্র যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন সেটাকে যদি আপনি ভেরিফিকেশন না করতে পারেন, ভেরিফাই না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব থেকে যতই আর্নিং হোক না কেন আপনি সেটাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার ইউটিউবের আর্নিংটাকে ব্যাংক অ্যাকাউন্ট অবধি নিয়ে আসতে চান তাহলে কিন্তু সবার প্রথমে আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে হবে। আর আপনি যখন এই লেটারটাকে হাতে পেয়ে যাবেন তখন কিন্তু নিশ্চিতভাবেই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনি ভেরিফাই করে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের যে আর্নিংটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবধি নিয়ে যাওয়ার যে একটা সমস্যা, তখন কিন্তু আর কোনো সমস্যা থাকতেছে না, যার কারণে কিন্তু অনেকেই এই লেটারটাকে সোনার হরিণ বলে থাকতেছে। তো এবার 2 নম্বরে যে প্রশ্নটা যে আমি এই অ্যাডসেন্স লেটার কতদিনে আমার হাতে পেয়েছিলাম, তো বন্ধুরা এই অ্যাডসেন্স লেটারটা আমার হাতে আসতে সময় লেগেছিল 18 দিন। বন্ধুরা 18 দিনের ভিতরে কিন্তু আমি এই অ্যাডসেন্স লেটার পেয়ে গেছিলাম। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু 1 মাসও সময় লাগতে পারে। তো 1 মাসের পর যদি দেখা যায় যে আপনার হাতে অ্যাডসেন্স লেটার আসে পৌঁছায়নি, তাহলে আপনি কি করবেন, আপনি কিন্তু রিসেন্ট একটা অপশন পাবেন। তো আপনাকে কিন্তু রিসেন্ট কিন্তু করতে হবে, অর্থাৎ আপনাকে লেটারের জন্য আরেকবার অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে কিন্তু আপনি 3বার কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 3বারের পর যদি আপনার না হয় তখন কিন্তু আপনার জন্য বিকল্প উপায় রয়েছে যেগুলো কিন্তু তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এই বিষয়টাকে বুঝতে পারতেছেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য এই অ্যাডসেন্স লেটার কখন আপনার হাতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন, মনিটাইজ করার পর আপনার চ্যানেলে যখন $10 আপনি পূর্ণ করতে পারবেন তখন কিন্তু আপনিও আমার মতো এরকম অ্যাডসেন্স লেটার কিন্তু হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এই অ্যাডসেন্স লেটার নিয়ে বেসিক যে ধারণাগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে গেছেন। এখনো যদি আপনাদের মনে এই লেটার নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি খুব দ্রুতই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটিকে আর লেন্থলি করলাম না, এখান থেকে শেষ করতেছি। তো শেষ করার আগে বন্ধুরা, এরকম আরো উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথে থাকুন। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।